কড়া থেকে তো পুরো আলো বেরোচ্ছে। বাহ, বাসন এমন দুটো হয়, এমন মোটিভেশন এরকম থাকে যে আমার ঘরে আয়না যেমন। Hey guys, good evening, welcome to my new vlog। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে মানে সব বন্ধু বান্ধব মিলে একটু খাওয়া দাওয়া হবে। এই যে একজন ফোনে কথা বলছে গার্লফ্রেন্ডের সঙ্গে, আর চলো ঘরে কি কি হচ্ছে তোমাদের দেখা। গাইস, এই যে আমাদের পিকনিকের চিংড়ি মাছ চলে এসেছে। আরে নে ছাড়া, এই যে ছাড়াবে হচ্ছে, এই যে ছাড়া ছাড়া দেখা, তোকে দেখাচ্ছি কেমন করে ছাড়াতে হয়। নে চিংড়িটা নে নে, এবার মুন্ডুটা কাট। মুন্ডুটা বাদ দিয়ে দেবো? মুন্ডুটা বাদ দিয়ে দিতে হবে। মুন্ডু আনলাম। আরে মুন্ডুটা বাদ দে। আরে এই যে অধিকারী এসেছে, মুন্ডুটা রাখবো। আজকে হবে সবাই মিলে পিকনিক, কিন্তু চিংড়ি ছাড়ানোর লোকই নেই। ফুড লাইন আছে, সেটাও কাটতে হবে নাকি? কাট, এটা কাটবো। হ্যাঁ। এই সেখানে প্রশিক্ষণ চলছে চিংড়ি মাছ কাটার, কেমন করে কাটতে হয় তোমরা দেখে নাও, যে যে জানো না চিংড়ি মাছ কাটতে। কিভাবে কাঁচি দিয়ে কাটতে হবে। যদি অশিক্ষিত থেকে চিংড়ি মাছ শিক্ষিত মানুষ ঠিক আছে, এবার এটা থেকে যদি তুই চাস চামড়া আলাদা করতে, এই যে এরকম করে কালোটা বুঝবেন তো শিশি, ঠিক আছে, এরকম করে তুলে তুলে আলাদা করতে হবে। হলো, এবার কাঁটা চামচ একটা Stage নিয়ে two। কাটা চামচ নিয়ে যাও, যাই। কাঁটা চামচ আনো। দিয়ে এই সালেটা কোথাতে পড় থেকে বেরিয়ে গেল নাকি? এটার খাদ্য নালীটা, ঠিক আছে, এটার ভিতরে খাবার আছে, এটা মানে এই যে হলো তো ফ্রেশ চিংড়ি বেরিয়েছে। বুঝলি, ছেলে ওটা খেয়ে ফেলিস না, চাইলে রাখতেও পারিস। কচকচ করে কেটে। গাইস, তোমাদের সৌভিক এখন চিংড়ি মাছ ছাড়িয়ে দেখাবে ও কতটা শিখেছে, সেটা দেখবো। আমি ছালটা ছাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ বাট আরে একজন কাট একজন ছাড়া, তাহলে হয়ে যাবে। একটা মাথাটা গেল, মুখটা গেল, পারছিস? এবার দেখি নালিটা কেমন উঠায়, উঠা তো। ছাল ছাড়ে আগে ছালটা ছাড়াতে হবে, নালি থেকে দেবো। এবার তুই তো প্রো, তুই তো পারিস তো। এতটা শাড়ি দিলে কি করবি? হ্যাঁ দেখলি তো? হ্যাঁ ওইটাই হচ্ছে হাই, সে খাদ্য নালি খুঁজেই পাইনি। এই মেরেছি। হাই গাইস, এরা তো এ তো কাণ্ড, এ তো কি অলৌকিক কাণ্ড। এ তো শিখতেই পারে। মাছটা হচ্ছে উপোস। হ্যাঁ, কি করে খাদ্য নালি থাকবে না? মাছটা কি করে উপোস দিয়ে দিয়ে থাকবে? বললো তো খাওয়া যায়। পেয়েছিস? ফাইনালি সাকসেসফুল। এবার কাটতে মাছটা দিয়ে আমাকে। ফাইনালি সৌভিক একটা মাছ ছাড়িয়ে আমাদের দেখালো। তো গাইস, এখানে রয়েছে 1 কেজি চিংড়ি মাছ, আর এই যে মাছ ছাড়ানো হচ্ছে, এ ছাড়াচ্ছে মাছের মানে ছালটা, আর হচ্ছে এখানে রাখা হচ্ছে, আর এ ছাড়াচ্ছে খাদ্য নালীটা আর ওই দাঁড়াগুলো দিয়ে এখানে আমাদের ফ্রেশ চিংড়িটা রাখা হচ্ছে। তোমাদের যাদের যাদের এই চিংড়ি মাছে অ্যালার্জি রয়েছে তাদের জন্য একটা মানে আমি একটা হ্যাঁ একটা পেয়েছি। এরও চিংড়ি মাছে অ্যালার্জি ছিল, কিন্তু তুই বল কি করে তোর অ্যালার্জিটা দূর করলি? যাদের চিংড়ি মাছে অ্যালার্জি তারা বেশি করে চিংড়ি মাছ খাও, বিষে বিষে বিষক্রিয়া সব ঠিক হয়ে যায়।
মানে ও প্রচুর পরিমাণে চিংড়ি মাছ খেত, দিয়ে ওর এখন অ্যালার্জি আর নেই চিংড়ি মাছে। তো তোমরাও এটা একবার ট্রাই করতে পারো। গাইস আমাদের মাছ বাসা কমপ্লিট হয়ে গিয়েছে। পাম টু পাম এরকম 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 হ্যান্ড ওয়াশিং প্রসেস দেখাচ্ছে কেমন করে করতে হয় গাইস দেখেন। আর তারপরে স্টেপটা কি রকম, এইখানটায় মাঝখানে এরকম, আর প্রত্যেকটা আলাদা আলাদা আঙুল, প্রত্যেকটা আলাদা আলাদা। আর এখানে হচ্ছে সবজি কাটা। আমাদের রান্না বান্না প্রায় শুরুই হয়ে গেছে। শুরু কি হয়েছে? আর এইটা হচ্ছে হোমমেড পিৎজা, যেটা বাড়িতে বানানো, তার মানে হোমমেড। আরে সেই একই, খুব সুন্দর হয়েছে না গাইস? আরেকটা পিস, আর এটা কাট, কাট ওটা। এই কেমন খেতে, হেভি না? আর এটা কাট না, আমিও এক বাইট নেব। গাইস এখানে মন্ডল কাটছে আমাদের পিৎজা, ভালো করে কাট না, নতুনটা কাট। আমি নতুনটা কি অন্য কিছু আছে, মাশরুম ফাশরুম আছে? গাইস এটা হচ্ছে ভেজ পিৎজা, এর বানটা কেনা, বাকিটা সব বাড়ির। You don't know how much reel will be provided. Sorry. You don't know this reel will reach to how many distance. ওয়াও ওয়াও, কি সুন্দর পিৎজা কেটেছে। বাহ বাহ বাহ। মন্ডল তোমরা কি এক কথা দিচ্ছ না ওইটা আনতে কি বলে এগুলো তোমরা বলো সবাই চেনো নিশ্চয়ই ওটা লে খা এটা পিৎজা খাও দে সেই গানটা গাই। কোনটা কোনটা আজকে আচ্ছা গাইস তুই এক কাজ কর রুটি দিয়ে ওটা এমনি খেয়ে দে আর যেমন রুটি খা খুব সুন্দর। ওয়াও, that's like a wow. আরে কি ছিল রে? How much taste is this? আর বলিস না ওটা কি Nice. অসাধারণ। চলছে আমাদের পিৎজা পার্টি, খাও না। দারুন। এরপর থেকে বাড়িতেই বানাবো। দাও দাও দাও, আই গরম। Hi, good night. খাবি না? শুভম দেখ তোর ড্রেস পরে নিয়েছে। শুভম এই ব্লগটা তুই দেখলে তোর ড্রেসটা চিনতে পারবি তুই। মানুষের জিন্স দিয়েছিলাম এই যে গরম গরম আলু টমেটো আমাদের রেডি সেদ্ধ। এখানে এখন হচ্ছে লঙ্কা মোলা। উফ বাবা যা লঙ্কাটা মুলছে। আর এখানে চলছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। আর এই যে অধিকারী এনেছে আমাদের পেঁয়াজ, এটাকে এবার পেঁয়াজের সঙ্গে ভালো করে মোলা হবে। এটা টিউটোরিয়াল দিয়ে দিলাম। পড়ছে তেল, একদম সর্ষের তেল, খাঁটি একদম লোকাল পিওর সর্ষের তেল। কাচ্চি ঘানি খাঁটি সরষের তেল। গাইস একটু টেস্ট করছি আমি আলু মাখাটা। এরকম রান্নার মাঝে মধ্যে আমাকে সবকিছু টেস্ট করতে দিলে আমার বেশ ভালোই লাগে। গাইস আমার এখন খাবারের থালি চলে এসেছে, চলো খেয়ে নিই। 5 মিনিটে পুরো থালা পরিষ্কার সবার। সৌভিক কেমন লাগলো রে? টেস্টি হয়েছে? এ গরিব এ ধরে আচ্ছা তো না থালা বাসন মাজতে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি হেল্প করব? পাশের বাড়ির মালিকটা বললো তো কাজে মেসও লাগবে কামবালি বাই যেটা বলে শুনেছি তোর অনেক বাড়ি কামবালি বাই সাজা কাল থেকে যাস বুঝলি। আর এই জামা কাপড় পরে যাস না, ছেঁড়া গুলো যেগুলো আছে ওগুলো পরে যাস, চেঞ্জ করে আবার নিস। হয়েছে আজকে 10,000 টাকা দেবে বলেছে। ওয়াও বাসন তো পুরো চকচক করছে। ওয়াও অসাধারণ আগেও তাজ অসাধারণ। হোটেলে কাজ করতো। কসবাই দিয়ে ঢেলে ধোয়ার পরে এখন হচ্ছে জল দিয়ে। ওয়াও কড়া থেকে তো পুরো চকচক
সব সময় মোটিভেশনটা এরকম যে আমি এমন ভাবে বাসন ধোবো যে আমার ঘরে আয়নার কোনো দরকারই হবে না। কি আয়না লাগবে রে, এরকম ধরবি আর মায়ের যেদিকে তাকাবি সেদিকে আয়না দেখতে পাবি, ঠিক আছে? মোটিভটা রাখতে হবে। তেলাটা চকচক করলে হয় না, তেলাটা যেমন চকচক করে শাইন মারে, ওটা তার ডবল শাইন মারা দরকার, ঠিক আছে? নবরাত না মাথা ডাক্তার লাগাস তো, সেটা এখন স্কচ ব্রাইট করছি, ওটা ভালো করে ঘষ, মাথাটা ঘষে দিস না আবার স্কচ ব্রাইটে, তাহলে ওটা এমন চকচক করবো নিজের মুখ আর আয়না বুঝতে পারবি। হাই, গুড নাইট। তুই কি চলে যাচ্ছিস? চলুন, বাই বাই বাই, বাই বাই। গুড নাইট। তো গাইস, রাতের খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পেলে, আর সবাই বাড়িও চলে গিয়েছে। তো এখানেই ব্লগটাকে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো তাহলে, বাই, গুড নাইট।